নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক ৬৬। সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান অর্থাৎ সর্বপ্রকার ধর্ম, পরিত্যাজ্য অর্থাৎ পরিত্যাগ করে, মাম অর্থাৎ আমাকে, একম কেবল, শরণম অর্থাৎ শরণাগত, ব্রজ অর্থাৎ হও, অহম অর্থাৎ আমি, তাম অর্থাৎ তোমাকে, সর্ব অর্থাৎ সমস্ত, পাপেভ্য অর্থাৎ পাপ থেকে, মোক্ষয়াস্যামি অর্থাৎ মুক্ত করব, মা করুণা, শুচ শোক। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। তাৎপর্য: ভগবান নানা রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন। ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞান, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয়ের দমন, ধ্যান ইত্যাদি। তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ্গীতার সারাংশে ভগবান বলছেন যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাগ করা উচিত। তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন। তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এভাবে কেউ হয়তো মনে করতে পারে যে সব রকমের পাপ মুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের চরণে শরণাগতির পন্থা গ্রহণ করা যাবে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে, কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। কেবলমাত্র আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পবিত্রতারূপে দ্বিধাহীনভাবে গ্রহণ করা এবং শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তার শরণাগত হওয়া। শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে: আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাসো গ্রোতিপ্তত্তে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধা শরণাগতি। ভক্তিযোগের পন্থায় কেবল সেই ধর্মেরই আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে। কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার মাধ্যমে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভক্তি লাভ না করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন হয়ে পড়ে। যা কৃষ্ণ ভাবনাময় রূপ সিদ্ধির স্তরে উন্নীত করে না, তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতোভাবে রক্ষা করবেন। দেহ ও আত্মা সংরক্ষণের জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, শ্রীকৃষ্ণ সেটি দেখবেন। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যখনই কেউ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জড় প্রকৃতির
সমস্ত ক্লোজ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনার ধ্যান আদি অনুশীলনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শুদ্ধিকরণ পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে আর এই সমস্ত পন্থার অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে আর অনর্থক সময় নষ্ট করতে হয় না। এভাবে তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করা যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর, সর্বশক্তিমান, সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন, তিনি মহাভাগ্যবান। বিভিন্ন রকমের পরমার্থবাদী রয়েছেন। তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায়, পূর্ণ চেতনার কৃষ্ণ ভক্তি সাধনী গুহ্যতম জ্ঞান, এবং সেটি সমগ্র ভগবদ্গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানী, হঠযোগী ও ভক্ত, এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী, কিন্তু তাদের মধ্যে শুদ্ধ ভক্তই সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ কথাটি এখানে প্রয়োগ করা হয়েছে, মা শুচ, ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হয়েও না, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ বিভ্রান্ত হয়ে মনে করতে পারেন যে সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কী করে সম্ভব, কিন্তু এই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। ধন্যবাদ।